হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিডি ফিজিক্স। একমাত্রিক গতির ফার্স্ট ক্লাসের পর আজকে আমরা চলে এসেছি একমাত্রিক গতির দ্বিতীয় ক্লাসে। এই দ্বিতীয় ক্লাসে কি পড়বো আমরা? স্ক্রিনে দেখাই যাচ্ছে। দ্বিতীয় ক্লাসে আমাদের পড়াশোনার টপিক হবে একমাত্রিক গতির সমীকরণ এবং উল্লম্ব গতির সমীকরণ। ঠিক আছে? এর আগ পর্যন্ত যা যা টপিক আছে সব ক্লাস ওয়ানে কমপ্লিট করা আছে। সো ক্লাস ওয়ান দেখার পরে এই ক্লাস টুয়ে এন্টার করবে। ওকে, ফাইন। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। দেখো, সরল রেখায় সমত্বরণে গতি। সরল রেখায় সমত্বরণে গতি মানে ধরো একটা গাড়ি আছে, ওকে, একটা গাড়ি আছে, সেই গাড়িটা কি করছে? সেই গাড়িটা সরল রেখা বরাবর চলছে, সোজা রাস্তায় চলছে। তাহলে তার গতিটা কি? তার গতিটা হচ্ছে একমাত্রিক গতি। তাহলে সমত্বরণে গতিটা কি? এই সরলরেখায় গতি হচ্ছে তার একমাত্রিক গতি। সমত্বরণে কথার অর্থ কি? ধরো এই পয়েন্টে তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পরে তার বেগ হয় সাপোজ 10 মিটার পার সেকেন্ড। তার 1 সেকেন্ড পরে তার বেগ হয় 15 মিটার পার সেকেন্ড। ধরো তিনটা বিন্দু আছে, এ, বি এবং সি। তাহলে এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে গেল তখন তার ত্বরণ কত হচ্ছে? তখন তার ত্বরণ হচ্ছে, এ থেকে বিতে তার ত্বরণ হচ্ছে কত? 10 বিয়োগ 5 বাই 1 মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার দেখো, ধরো বি থেকে যখন সিতে গেল তাহলে এ বি সি কত হচ্ছে? 15 বিয়োগ 10 বাই 1 মানে আবার সেই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে বস্তুর বেগ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রতি একক সময়ে বেগ বৃদ্ধির পরিমাণ যেটা আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট, সেটা কিন্তু ধ্রুবক। তার মানে সমত্বরণ বলতে আমরা কি বুঝি? সমত্বরণ বলতে আমরা কি বুঝি? সমত্বরণ বলতে আমরা বুঝি প্রতি একক সময়ে, প্রতি একক সময়ে, প্রতি একক সময়ে কি দেখলাম আমি? প্রতি 1 সেকেন্ডে বেগ বৃদ্ধির পরিমাণ ফিক্সড। প্রতি একক সময়ে বেগ বৃদ্ধির পরিমাণ, প্রতি একক সময়ে বেগ বৃদ্ধির পরিমাণ ধ্রুবক, মানে সেটা চেঞ্জ হচ্ছে না। তার মানে সমত্বরণ মানে কোনোদিনও এটা ভাববে না যে বেগের পরিবর্তন হচ্ছে না, বেগ বৃদ্ধি পাচ্ছে। ত্বরণ হওয়া মানে কি? বেগ বৃদ্ধি পাবেই, কিন্তু প্রতি একক সময়ে যে বেগ বৃদ্ধির পরিমাণ সেটা চেঞ্জ হচ্ছে না। সমত্বরণ কথার অর্থই হচ্ছে তাই। তার মানে আমরা বলতে পারি সমত্বরণ মানে এ ইজ ইকুয়াল টু, ধ্রুবক মানে ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট। এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, সমত্বরণ মানে এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে বস্তু যদি সরলরেখায় সমত্বরণে চলে তাহলে তার বেগ, সময়, সরণ, তার কি? বেগ, সরণ এবং সময়, এই তিনটে রাশি কি? এই তিনটে রাশি হচ্ছে ভ্যারিয়েবল বা চলরাশি, বা চলরাশি মানে সময়ের সাথে সাথে এই প্রত্যেকটা জিনিসই চেঞ্জ হচ্ছে। বেগও চেঞ্জ হচ্ছে, সরণও চেঞ্জ হচ্ছে এবং সময় তো চেঞ্জ হবেই। তাহলে এই রাশিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আমরা নির্ণয় করতে যাচ্ছি। আমরা কি করতে যাচ্ছি? এই বেগ, সরণ, সময়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে যাচ্ছি। কোত্থেকে এই সম্পর্কগুলো নির্ণয় করতে যাচ্ছি? এটা ধরে নিয়ে নির্ণয় করতে যাচ্ছি যে ত্বরণ বা অ্যাক্সেলারেশন যেটা আছে সেটা ধ্রুবক। বোঝা গেল? অ্যাক্সেলারেশন বা ত্বরণ যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে ধ্রুবক। ওকে, তাহলে চলো শুরু করা যাক। প্রথম ক্ষেত্রে দেখো, 1 মিনিট, হ্যাঁ, ওকে ফাইন। প্রথম ক্ষেত্রে দেখো, ধরো একটা বস্তুর প্রাথমিক বেগ ছিল কত? ওর প্রাথমিক বেগ ছিল কত? বেগ ছিল ইউ। টি সময় পর
টি সময় পর তার বেগ কত হয়? বেগ হয় ভি। ইউ বেগে চলছিল, প্রাথমিক বেগ ছিল ইউ, টি সময় পর তার বেগ হয় কত? তার বেগ হয় ভি। ওকে, ফাইন। তাহলে তার ত্বরণ যেটা আছে, ত্বরণ, সেই ত্বরণটা কি হবে? অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগ বাই সময়। ত্বরণ মানে তো আমরা তাই জানি, ফাইনাল যে বেগটা হলো সেটা বিয়োগ প্রথমে যে বেগটা ছিল মানে প্রাথমিক বেগ বাই সময়। তার মানে এখানে আমরা কি বলতে পারি? তার মানে এখানে আমরা বলতে পারি ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এ টি বলতে পারি আমরা। তার মানে আমরা এটাও বলতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। বলো হ্যাঁ কি না? এটা আমরা বলতে পারি কি পারি না? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এটা কি? এটা আমার কার কার মধ্যে সম্পর্ক বের হলো? এটা বের হলো বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক। কার কার মধ্যে সম্পর্ক? বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক। বেগ এবং সময়ের সম্পর্ক। কারণ এখানে দেখো দুটো জিনিসই ভ্যারিয়েবল, বেগ মানে ভিটাও ভ্যারিয়েবল চলরাশি এবং টিটাও চলরাশি। ওকে, বলবি স্যার ইউ, আরে প্রাথমিক বেগ তো একটা ফিক্সড ভ্যালু ছিল। তুমি যখন একটা চলমান বস্তুকে পর্যবেক্ষণ করা শুরু করলে, যেই মুহূর্তে শুরু করলে সেই মুহূর্তে তো সেই বস্তুটা একটা বেগ ছিল। যদি সে স্থির থাকে তাহলে সেই বেগটা কত? জিরো, ইউ জিরো। আর যদি সে চলমান থাকে তাহলে তার তো একটা নির্দিষ্ট ভ্যালু ছিল। তারপরে তো টি এর রেসপেক্টে ভি কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তারপরে টি চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে ভি চেঞ্জ হচ্ছে। আর এখানে এ কিন্তু এ হচ্ছে ধ্রুবক, একদম এ হচ্ছে কি ধ্রুবক বা কনস্ট্যান্ট। বোঝা গেল? ওকে, ফাইন। তাহলে এটা হলো আমার প্রথম সমীকরণ। ওকে, এটা গেল কি আমার প্রথম সমীকরণ। এবার বস্তুর যদি মন্দন হয়, বস্তুর মন্দন হলে মানে বেগ বৃদ্ধির জায়গায় বেগ যদি হ্রাস পায় তাহলে সেটাকে কি বলবো আমরা? প্রতি একক সময়ে বেগ হ্রাসের হারকে আমরা কি বলবো? মন্দন বলবো। তো সেই ক্ষেত্রে সমীকরণটা কি হয়ে যাবে? ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি হবে। কারণ মন্দন মানে আগের দিন দেখেছি, মন্দন মানে কি? ঋণাত্মক ত্বরণ। মন্দন মানে যদি ঋণাত্মক ত্বরণ হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণটি কোন আকার নেবে? ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি আকার নেবে। ওকে, বোঝা গেল? চলো নেক্সট সম্পর্ক নির্ণয়ের দিকে আমরা এগিয়ে যাই। তো ধরো যে ইউ প্রাথমিক বেগ ছিল ইউ, টি সময় ধরে যাত্রা করার পর বেগ হলো কত? ভি। ধরো যাত্রা শুরুর টি প্রাইম সময় পর বেগ মনে করো হয় কত? ভি ওয়ান প্রাইম। যাত্রা শুরুর টি ওয়ান সময় পর বেগ কত হয়? ভি ওয়ান প্রাইম। এবং যাত্রা শেষের টি ওয়ান প্রাইম সময় আগে বেগ ধরো হয় কত? ভি টু প্রাইম। কথাটা বুঝতে পারছো? যে এই পয়েন্ট থেকে মনে করো যাত্রা শুরু করলো, ঠিক আছে? এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, চলে আসলো সাপোজ ধরো ডি পয়েন্টে। ধরো টি প্রাইম সময় পরে, যাত্রা শুরু টি প্রাইম সময় পরে বস্তুটি কোন পয়েন্টে আসে? বি পয়েন্টে আসে। এবং যাত্রা শেষে ঠিক টি প্রাইম সময় আগে, ঠিক টি প্রাইম সময়ে বস্তুটি কোথায় আসে? বস্তুটি আসে সি পয়েন্টে। ঠিক আছে, এটাই আমি বোঝাতে যাচ্ছি। তাহলে এই দুই বেগের জন্য গড় বেগ কত হবে? তাহলে গড় বেগ কত হবে? গড় বেগ কি হবে? গড় বেগ হবে ভি প্রাইম কি হবে? ভি প্রাইম হবে ভি ওয়ান প্রাইম প্লাস ভি টু প্রাইম বাই কত? 2, হ্যাঁ কি না? অর্থাৎ এবার ভি ওয়ান প্রাইম আমরা কীভাবে বের করব? ভি ওয়ান প্রাইম আমরা কীভাবে বের করব? ভি ওয়ান প্রাইম কি? টি প্রাইম সময় পর বেগ। তো ভি ওয়ান প্রাইম ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি প্রাইম।
কারণ বস্তু এই পয়েন্টে তো শুরু করেছিল ইউ বেগ দিয়ে, ডি পয়েন্টে চলে আসলো কি বেগে, ডি পয়েন্টে চলে আসলো ভি বেগে, বি পয়েন্টে ওর বেগ কত বলেছি আমরা v1 প্রাইম, সি পয়েন্টে ওর বেগ কত বলেছি v2 প্রাইম, সরি v2 প্রাইম, v2 প্রাইম। তাহলে বি পয়েন্টে ওর বেগ কত হবে, v1 প্রাইম কত হবে u প্লাস এ টি প্রাইম। আবার v2 প্রাইম কি হবে, মানে সি পয়েন্টে ওর বেগ, সি পয়েন্টে ওর বেগ হবে u প্লাস এ টি মাইনাস টি প্রাইম। কারণ দেখো এ থেকে ডি পয়েন্টে যেতে ওর টাইম লাগে টি, হ্যাঁ কি না, এ থেকে ডিতে যেতে টাইম লাগে কত টি, আর সি থেকে ডি এর টাইমের ব্যবধান কত টি প্রাইম। তাহলে এ থেকে সিতে যেতে টাইম কত লাগবে টি মাইনাস টি প্রাইম। বলো বুঝতে পারলে কি না? ওকে, তাহলে এখানে বসাই ভ্যালু, ভি ওয়ানের জায়গায় বসাবো ইউ প্লাস এ টি প্রাইম প্লাস ইউ প্লাস এ টি মাইনাস টি প্রাইম বাই 2, হ্যাঁ কি না? ওকে, এবার দেখি কি হয়, ভালো করে দেখো। তাহলে আফটার অল কি হচ্ছে, ইউ প্লাস এ টি প্রাইম প্লাস ইউ প্লাস এ টি মাইনাস এ টি প্রাইম বাই 2। দেখো এটি প্রাইম এটি কেটে যায়, তাহলে কি থাকে ইউ প্লাস এ টি বাই 2, হ্যাঁ কি না? আবার তুমি দেখো এই ইউ প্লাস এটি, এই যে ইউ প্লাস এটি এর জায়গায় কি বসাতে পারি আমি, এর জায়গায় বসাতে পারি ভি, তাহলে কি হয়ে যায় ইউ প্লাস ভি বাই 2, কি হয়ে যায় ইউ প্লাস ভি বাই 2 হয়ে যায়, হ্যাঁ কি না? তাহলে গড় বেগ দাঁড়ালো কি, গড় বেগ দাঁড়ালো ইউ প্লাস ভি বাই 2। ওকে, বোঝা গেল? আচ্ছা, এটা কি আমরা টি সময় পর, যাত্রা শুরু করার টি সময় পরের বেগ, টি প্রাইম সময় পরের বেগ এবং যাত্রা শেষ হওয়ার টি প্রাইম সময় আগের বেগ, এদের গড় নিলাম। এবার টি প্রাইম যদি 0 হয়, টি প্রাইম যদি 0 হয় তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি, তার মানে বোঝাতে চাচ্ছি ঠিক যাত্রা শুরুর সময় থেকে যাত্রা শেষ পর্যন্ত, হ্যাঁ কি না? টি প্রাইম 0 মানে কি যাত্রা শুরুর সময় থেকে যাত্রা শেষ পর্যন্ত, তাই তো? টি প্রাইম যদি 0 হয় তার মানে কি আমি টোটাল রাস্তাটির কথা বললাম, হ্যাঁ কি না? সমগ্র যাত্রার কথা বললাম। তো সমগ্র যাত্রার ক্ষেত্রেও কি হবে, সমগ্র যাত্রার ক্ষেত্রেও যদি আমি গড় বেগ বের করি, সেই গড় বেগ কত হবে, গড় বেগ ইউ প্লাস ভি বাই 2ই হবে। কি করে হবে, চলো এই যে এই জায়গাতে বসিয়ে দেখো ভি প্রাইম ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ ইন্টু 0 প্লাস ইউ ইন্টু টি মাইনাস 0 বাই 2। সো কি দাঁড়াচ্ছে, 1 মিনিট, হ্যাঁ ইন্টু 0, এখানে আছে এ, এখানে প্লাস ইউ একটা আছে, সো ইউ প্লাস এ টি প্লাস ইউ বাই 2, সো ইউ প্লাস ভি বাই 2ই দাঁড়াচ্ছে। তার মানে সমগ্র যাত্রার ক্ষেত্রেও কিন্তু গড়বেগ কত দাঁড়াবে, গড়বেগ দাঁড়াবে ভি প্লাস ইউ বা ইউ প্লাস ভি বাই 2ই দাঁড়াবে। তা আমরা কি জানি, আমরা জানি সরণ সমান সমান গড় বেগ গুণন কি সময়, হ্যাঁ কি না? তো সরণ যদি এস হয়, গড় বেগ কত বেরোলো ইউ প্লাস ভি বাই 2, ওকে, ইন্টু টি। তার মানে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি এর জায়গায় কি বসাবো, ইউ প্লাস এ টি বাই 2 ইন্টু টি। তার মানে এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে ইউ প্লাস ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। ভালো করে দেখো কি আসছে, তাহলে আসছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। ওকে,
কি আসছে, এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। ওকে, এটা কার কার সম্পর্ক বেরোলো? এটা বের হলো সরণ এবং সময়ের মধ্যে সম্পর্ক, সরণ এবং সময়ের সম্পর্ক, সরণ এবং সময়ের সম্পর্ক কিন্তু বের হলো। ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার যদি বলি আমি, কি বলি, এবার যদি বলি 1 মিনিট, হ্যাঁ, এবার যদি আমি বলি যে যদি বস্তু কণার মন্দন হয়, বেগ বৃদ্ধির জায়গায় যদি বেগ হ্রাস পেয়ে যায়, তখন কি হবে? তখন মন্দন মানে ঋণাত্মক ত্বরণ, মানে এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ এ টি স্কোয়ার, এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ এ টি স্কোয়ার। ওকে, বোঝা গেল? এবার দেখো, তোমরা বলতে পারো যে ফার্স্ট সেমিস্টারে তো আমাদের ডেরিভেশন নেই, তা প্রমাণ করার কি দরকার? দেখো, প্রমাণ করলে ব্যাপারটা কি হয়, ব্যাপারটা রিয়েলাইজেশন আরও বেটার হয়, এবং অ্যাজ আ টিচার ডিরেক্টলি কোনো একটা ফর্মুলা তোমাদের সামনে নিয়ে আসার থেকে সেটাকে প্রমাণ করা কিন্তু বেশি জরুরি। ঠিক আছে, যাই হোক, তোমাদের ফার্স্ট সেমিস্টারে ডেরিভেশন লাগবে না, ঠিক আছে, কিন্তু এগুলো কিভাবে আসছে একবার দেখে নাও। আর আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আমরা সম্পর্কগুলো প্রমাণ করছি সেটা বিভিন্নভাবে করা যায়। বীজগাণিতিক পদ্ধতিতে করা যায়, যেটা আমরা এখন করছি। তারপরে কিভাবে করা যায়? লেখচিত্রের মাধ্যমে প্রমাণ করা যায়। তারপরে কি করা যায়? কলনবিদ্যার সাহায্যেও প্রমাণ করা যায়, ক্যালকুলাসের সাহায্যেও প্রমাণ করা যায়। এবার লেখচিত্র এবং ক্যালকুলাস কেন আমি স্কিপ করলাম? বিকজ লেখচিত্র এখনও আমি তোমাদের শেখাইনি, ক্যালকুলাস এখনও তোমরা জানো না। সুতরাং একদম যেটা ওল্ড মেথড, মানে হচ্ছে বীজগাণিতিক পদ্ধতি, সেটা অবলম্বন করেই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো ধৈর্য নিয়ে দেখো, প্রত্যেকটা জিনিসই ইম্পর্ট্যান্ট। তাহলে দুটো ইকুয়েশন আমরা বের করে ফেললাম, কি কি? এস ইজ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এবং এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। ওকে, এবার আমরা যাব পরের সম্পর্ক স্থাপনের দিকে, আমরা যাব এবার। দেখো, আমরা কি জানি? আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, হ্যাঁ কি না? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি আমরা জানি, তাই তো? আচ্ছা, চলো তো দুপাশে স্কোয়ার করি, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি হোল স্কোয়ার, और ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। বলো, বুঝতে পারলে কি না? ইউ প্লাস এটি হোল স্কোয়ারকে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে ভাঙলাম। ওকে, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a, দেখো তো কমন যায় কি না? 2a যদি কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকে কি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বলো হ্যাঁ কি না? ওকে, তার মানে কি হচ্ছে? ভি স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2a ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এটার মানে কি? এটা মানে হচ্ছে এস, জাস্ট একটু আগেই কিন্তু আমরা কি করলাম? জাস্ট একটু আগেই আমরা ডেরাইভ করলাম, প্রমাণ করলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার তৃতীয় সম্পর্ক। এটা হচ্ছে আমার কি? তৃতীয় সম্পর্ক। কার কার মধ্যে সম্পর্ক? বেগ এবং সরণের মধ্যে সম্পর্ক। এটা কার কার মধ্যে সম্পর্ক? বেগ এবং সরণের সম্পর্ক। বেগ এবং সরণের সম্পর্ক। ওকে, প্রত্যেকটা সম্পর্কই কিন্তু আমি এটা ধরে প্রমাণ করছি যে ত্বরণ ধ্রুবক। ঠিক আছে, মাইন্ড ইট। সমত্বরণ না হলে এই সমীকরণগুলো কিন্তু প্রযোজ্য হবে না, এই সমীকরণগুলো প্রমাণ করাই যাবে না ত্বরণ যদি ধ্রুবক না হয়। ওকে, এবার যদি কি বস্তু মন্দনে থাকে, বস্তু যদি মন্দনে থাকে তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে? ইউ স্কোয়ার মাইনাস 2as। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে?
ইউ স্কোয়ার মাইনাস 2as, যেখানে যেখানে এ আছে সমীকরণের মন্দন হলে সেখানে সেখানে মাইনাস এ ব্যবহার করলেই ব্যাপারটা হয়ে যাবে। ওকে, এর জায়গায় কি ইউজ করতে হবে? মাইনাস এ ইউজ করতে হবে। তাহলে আমি কি কি শিখলাম? আমি শিখলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ফার্স্ট, তারপরে দেখলাম আমি কি, তারপরে দেখলাম এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম আমি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, আরেকটা সম্পর্ক কিন্তু আমাদের শিখতে হবে। আরেকটা সম্পর্ক কি? আরেকটা সম্পর্ক হচ্ছে n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কি? n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। n-তম সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। এখানে কিন্তু অতিক্রান্ত দূরত্ব মানে সরণই, কারণ বস্তু একমাত্রিক গতিতে চলছে, সরল রেখা বরাবর চলছে। শুরু কি করেছিলাম? শুরু কোনটা দিয়ে করেছিলাম সেটার কথা খেয়াল রাখো। হেডিংটাই ছিল সরল রেখায় সমতরণে গতি। ঠিক আছে? তো n-তম সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব মানে কিন্তু অতিক্রান্ত দূরত্ব এখানে সরণের সমানই হবে, কারণ বস্তু সরল রেখা বরাবরই চলছে। এবার ব্যাপার হচ্ছে স্যার n-তম সেকেন্ড কথার অর্থ কি? n-তম সেকেন্ড কথার অর্থ হচ্ছে বললাম যে পঞ্চম সেকেন্ড। কি বললাম আমি বললাম পঞ্চম সেকেন্ড। কথার কথা। তারপর ধরো একটা বস্তু, একটা গাড়ি সোজা রাস্তায় যাচ্ছিল, এখানে হচ্ছে 4 সেকেন্ড পরে এই পয়েন্টে আসে বস্তু গাড়িটা, আর 5 সেকেন্ড পরে গাড়িটা এই পয়েন্টে আসে। 4 সেকেন্ড পরে যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেই জায়গা থেকে 4 সেকেন্ড পরে এ বিন্দুতে আসে এবং 5 সেকেন্ড পরে আসে বি বিন্দুতে। পঞ্চম সেকেন্ড মানে হচ্ছে এই 4 আর 5-এর মাঝখানে যে গ্যাপটা আছে, সময়ের যে গ্যাপটা আছে, 4 এবং 5-এর মাঝে যে সময়ের গ্যাপটা আছে সেটাই হচ্ছে পঞ্চম সেকেন্ড। মানে 4 সেকেন্ড থেকে শুরু, 4 সেকেন্ডের পর থেকে শুরু করে 5 সেকেন্ডের ঠিক আগ পর্যন্ত, 4-এর পর থেকে শুরু করে 5-এর ঠিক আগ পর্যন্ত যে সময়ের ব্যবধান সেটাই হচ্ছে পঞ্চম সেকেন্ড। তার মানে এটাকে যদি আমি বলি n-তম সেকেন্ডে, জেনারেলাইজড করে দিই n-তম সেকেন্ডে, n-তম সেকেন্ডে মানে বি পয়েন্টে যে টাইমটা হবে সেটা হচ্ছে n, এ পয়েন্টে যে টাইমটা হবে সেটা হচ্ছে n-1। হ্যাঁ কি না? উপরেরটার সঙ্গে মেলাও। উপরেরটা যদি n এর জায়গায় 5 হয় তাহলে এখানে কি হবে? n-1, 5-1, 4। হ্যাঁ, ঠিক আছে। তাহলে n-তম সেকেন্ড মানে হচ্ছে n-1 সেকেন্ডের পর থেকে n সেকেন্ডের ঠিক আগ পর্যন্ত যে সময়ের ব্যবধান সেটাই হচ্ছে n-তম সেকেন্ড। ওকে, তাহলে n-তম সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। মনে করো আমি এই ও পয়েন্ট থেকে আমি যাত্রা শুরু করি, তাহলে Sn কত হবে? আমার n সেকেন্ডে আমার সরণ কত হবে? সরণ হবে ইউ প্লাস হাফ অফ এ ইন্টু এন স্কোয়ার, সরি ইউ এন হবে, এক্সট্রিমলি সরি, এস ইজ ইকুয়াল টু ইউটি না, সো ইউ এন প্লাস হাফ অফ এ এন স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে এন সেকেন্ডে কতটা দূরত্ব গেলাম। তো n-1 সেকেন্ডে কতটা দূরত্ব যাব? তাহলে এস প্রাইম হবে ইউ ইন্টু n-1, ওকে, প্লাস হাফ অফ এ ইন্টু n-1 স্কোয়ার। তাহলে আমার এস কোনটা? আমার এস হচ্ছে ও পয়েন্ট থেকে বি পয়েন্টের যে সরণটা সেটা হচ্ছে আমার এস। আমার এস প্রাইম কোনটা? ও প্রাইম থেকে এ পয়েন্টের যে দূরত্বটা হচ্ছে সেটা হচ্ছে আমার এস প্রাইম। তাহলে n-তম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কি হবে? n-তম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হবে Sn ইজ ইকুয়াল টু সিম্পলি এস মাইনাস এস প্রাইম। বলো বুঝতে পারলে কি না? সিম্পলি কি হবে? এস মাইনাস এস প্রাইম। এবার ভ্যালু বসাও, এসের জায়গায় কি বসাবে?
un প্লাস হাফ অফ এ এন স্কোয়ার মাইনাস ইউ এন মাইনাস ওয়ান, ওকে, মাইনাস হাফ অফ এ এন মাইনাস ওয়ান স্কোয়ার বসিয়ে দিলাম। আচ্ছা, সো ইউ এন প্লাস হাফ অফ এ এন স্কোয়ার মাইনাস ইউ এন প্লাস ইউ, ওকে, মাইনাস হাফ অফ এ ইন্টু এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস ওয়ান। সো প্লাস ইউএন মাইনাস ইউএন কেটে গেল, ঠিক আছে, পড়ে থাকছে কি হাফ অফ এ এন স্কোয়ার প্লাস ইউ মাইনাস হাফ অফ এ এন স্কোয়ার প্লাস এ এন মাইনাস হাফ অফ এ। এবার প্লাস হাফ অফ এ এন স্কোয়ার মাইনাস হাফ অফ এ এন স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো কি ইউ প্লাস হাফ অফ এ কমন নিয়ে নাও, কি পড়ে থাকবে হাফ অফ এ যদি কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকবে টু এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে এনতম সেকেন্ডে বস্তুর স্মরণ। এটা কি এনতম সেকেন্ডে বস্তুর স্মরণ। এস এন ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু টু এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমার কি এনতম সেকেন্ডে বস্তুর স্মরণ। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, তো এবার যদি বস্তু মন্দনে থাকে, বস্তু মন্দনে থাকলে কি হবে? এস এন হবে ইউ মাইনাস হাফ অফ এ ইন্টু টু এন মাইনাস ওয়ান। এস এন কী হবে? ইউ মাইনাস হাফ অফ এ ইন্টু টু এন মাইনাস ওয়ান। শুধু প্লাস এর জায়গায় কী হবে? প্লাস এ এর জায়গায় কী হবে? মাইনাস এ। ওকে, বোঝা গেল? একদম ইজি। ওকে, ফাইন। আচ্ছা, এবার আমরা নিউমেরিক্যালে যাব। তার আগে আরেকবার একটা ব্রিফ রিভিশন আমি দিয়ে নেই। আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, অ্যান্ড ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আর শিখলাম এস এন ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু টু এন মাইনাস ওয়ান। বোঝা গেল? দেখো এবার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে বস্তু যদি স্থির থাকে, যদি প্রশ্ন এরকম হয় যে বস্তু স্থির ছিল মানে যখন তুমি পর্যবেক্ষণ শুরু করলে তখন বলছে বস্তু স্থির, তার মানে হচ্ছে প্রাথমিক বেগ কত? 0। তার মানে কি? তার মানে হচ্ছে প্রাথমিক বেগ হচ্ছে 0। বস্তু সমবেগে চলছে, বস্তু সমবেগে যদি চলে তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ হবে 0। ওকে, এই দু একটা জিনিস মাথায় রাখো। তাহলে আমরা যে এগুলো পড়লাম, যে সম্পর্কগুলো পড়লাম, সেগুলোকেই বলা হয় কি একমাত্রিক গতির সমীকরণ। ঠিক আছে, এবার আমরা দেখতে যাচ্ছি যে একমাত্রিক গতির সমীকরণ যে আমরা পড়লাম সেটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তার মানে আমরা প্রবলেমের দিকে যাচ্ছি। ওকে, দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে? খুব মজার একটা কোয়েশ্চেন। কি বলেছে? একজন পুলিশ একটি চোরকে জিপে করে সোজা রাস্তা বরাবর ভি সমবেগে ধাওয়া করলো। তার মানে কি? তার মানে এই ধরো একটা পুলিশের জিপ আছে, ওকে, এই জিপটা কি করছে? ভি সমবেগে যাচ্ছে, মানে এই জিপটির কিন্তু কোনো রকমের ত্বরণ নেই। ঠিক আছে, সামনে কে আছে? সামনে একটা চোর আছে। সেই জিপ থেকে সেই চোরের দূরত্ব কত? সেই জিপ থেকে চোরের দূরত্ব হচ্ছে ডি বলে দেওয়া আছে। যখন জিপটি ডি দূরত্বে আছে তখন চোর মোটর সাইকেল করে স্থির অবস্থা থেকে, মানে চোরের প্রাথমিক বেগ কত ছিল? 0। স্থির অবস্থা থেকে কত ত্বরণে যেতে লাগলো? এ ত্বরণে সে সামনের দিকে যেতে লাগলো। দেখাও যে
পুলিশ চোরকে ধরতে সক্ষম হবে যদি ভি গ্রেটার দেন ইকুয়াল টু √2AD হয়। তার মানে দেখাতে হবে যে পুলিশ চোরকে ধরতে পারবে কিভাবে, যদি ভি মানে পুলিশের বেগ গ্রেটার দেন ইকুয়াল টু √2AD হয়। তাহলে আমি ধরে নিচ্ছি যে টি সময় পরে পুলিশ চোরকে ধরতে পারবে। কি ধরি টি সময় পর, এবার বলবে স্যার এটা তো এমসিকিউ কোশ্চেন না, রে এটার অপশান লাগিয়ে দিলেই না এমসিকিউ হয়ে গেল, তাই না? তো ধরি টি সময় পর পুলিশ চোরকে ধরতে পারবে। তাহলে টি সময় পর পুলিশ চোরকে ধরতে পারলে টি সময়ে চোর কতটা দূরত্ব যাবে? টি সময়ে চোর যে দূরত্ব অতিক্রম করবে, যে দূরত্ব অতিক্রম করবে। এবার আসছি খেলায়। খেলা মানে কীরকম খেলা? আমার কাছে আছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, আর আছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তো প্রথম কথা, আমার কি স্মরণ বের করতে হবে। আমি কি জানি? আমি সময়টা ধরে নিয়েছি যে টি সময় পরে, তাহলে স্মরণ সময়ের যে সম্পর্কটা সেটা আমাকে কাজে লাগাতে হবে। সেই সম্পর্কটা মানে কোন সম্পর্ক? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। বলে বুঝতে পারলে কি না? ওকে, তাহলে এস ইজ ইকুয়াল টু কত হবে? ইউ হবে 0, তাহলে ইউটি পার্ট 0 হয়ে যাচ্ছে, প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তার মানে এস কত হচ্ছে? এস হচ্ছে হাফ অফ এ টি স্কোয়ার। তার মানে টি সময়ে চোরটি কতটা দূর চলে যাবে? হাফ অফ এটি স্কোয়ার দূর চলে যাবে। এবার পুলিশ যদি চোরকে ধরতে চায় তাহলে টি সময়ে তাকে কতটা দূর যেতে হবে? টি সময়ে তাকে ডি প্লাস এস দূরত্ব যেতে হবে, হ্যাঁ কি না? তাকে কত দূরত্ব যেতে হবে? ডি প্লাস এস দূরত্ব। বলবে স্যার ডি প্লাস এস কেন? কারণ অলরেডি পুলিশ চোরের থেকে ডি দূরত্ব পিছিয়ে ছিল। তো তাহলে টি সময়ে তাকে ধরতে হলে যতখানি পিছিয়ে ছিল ততখানি তো মেক আপ করতেই হবে, প্লাস কি করতে হবে? চোর যতখানি এগিয়ে গেল ততখানিও যেতে হবে। তার মানে টি সময়ে এটা টি সময়ে পুলিশের স্মরণ, টি সময়ে পুলিশের স্মরণ কত হবে? এস প্লাস ডি, এটা হচ্ছে স্মরণ। সেটা কি হবে? বেগ গুণন সময়, হ্যাঁ কি না? বেগ গুণন সময়। ওকে, বোঝা গেল? তাহলে এসের জায়গায় ভ্যালু বসাও, হাফ অফ এ টি স্কোয়ার প্লাস ডি ইজ ইকুয়াল টু ভিটি, or a t square plus 2d is equal to 2vt, or a t square minus 2vt plus 2d is equal to 0, হ্যাঁ কি না? বোঝা গেল? তার মানে কত সময় পরে ধরতে পারবে? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ আসলো, এটি স্কোয়ার মাইনাস 2vt প্লাস 2d, এটা টি এর একটা দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ কি না? তো দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে টি এর সমাধান কি হবে? টি ইজ ইকুয়াল টু মাইনাস বি, মানে মাইনাস অফ 2v, বি কত? মাইনাস 2v, মাইনাস বি প্লাস মাইনাস √বি স্কোয়ার, মানে মাইনাস 2v হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac, এ কত? এ হচ্ছে এ, সি কত? সি হচ্ছে 2d বাই 2a। ওকে, তার মানে টি কত হচ্ছে? টি হচ্ছে 2v প্লাস মাইনাস √4v স্কোয়ার, ওকে, 4v স্কোয়ার, 1 মিনিট 4ac। হ্যাঁ, এখানে একটা ছোট্ট একটা গন্ডগোল হচ্ছে, ছোট্ট গন্ডগোলটা হচ্ছে এটা কি হবে? মাইনাস, না ঠিকই আছে তো, 1 মিনিট, এ টি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি প্লাস মাইনাস √বি স্কোয়ার
মাইনাস 4 ওকে এ সি বাই 2a ভি স্কোয়ার 4 ভি স্কোয়ার আচ্ছা মাইনাস হ্যাঁ ঠিকই আছে তো 8ad ঠিকই আছে বাই 2a ওকে 4v স্কোয়ার মাইনাস 8ad বাই 2a। এবার দেখো এই যে টি এর যে আমরা বীজটা পেলাম, টি এর যে সলিউশনটা পেলাম, সেটা কখন বাস্তব হবে? যখন এই যে নিরূপকটা আছে এটা কি 0 থেকে যখন বেশি হবে, হ্যাঁ কি না? তাই না? তার মানে আমি কি বোঝাতে যাচ্ছি যে টি এর মান তখনই বাস্তব হবে যখন কি, যখন এই যে 4v স্কোয়ার মাইনাস 8ad গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। কারণ দ্বিঘাত সমীকরণের নিয়মই তাই, বীজ যদি বাস্তব হতে চায় তাহলে নিরূপককে 0 থেকে বড় বা সমান হতে হয়। তার মানে কি? তার মানে হচ্ছে v স্কোয়ার মাইনাস 2ad ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বা v স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 2ad বা v ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু আন্ডার রুট অফ 2ad। এই হয়ে গেল প্রমাণ। টি সময় পরে পুলিশ চোরকে ধরতে পারবে যদি v গ্রেটার দেন ইকুয়াল টু রুট ওভার 2ad হয়। মানে মিনিমাম v ইজ ইকুয়াল টু রুট ওভার 2ad হতেই হবে, আর বেশি হলে তো ধরতে পারবেই। মিনিমাম কন্ডিশন কি? মিনিমাম কন্ডিশন হচ্ছে v রুট ওভার 2ad এর সমান হতেই হবে, বেশি হলে তো আরামসে ধরতেই পারবে। ওকে, বোঝা গেল? তাহলে এই গেল আমার চোর পুলিশের একটা খুব সুন্দর প্রবলেম। এই প্রবলেমে আমরা অ্যাপ্লাই করলাম কি একমাত্রিক গতির সেই সম্পর্কগুলি বা সমীকরণ। ঠিক আছে, চলো নেক্সটে যাই। নেক্সটে কি আছে? নেক্সটে আছে দেখো সেম। এবার কি? এবার পুলিশ চোরকে ধরবে না, এবার যাত্রী ট্রেনে উঠবে। ঠিক আছে, একজন যাত্রী কী করবে? তিনি ট্রেনে উঠতে যাচ্ছেন। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা একটি লোক, তাহলে এই হচ্ছে আমার একটি লোক, হ্যাঁ, যখন ট্রেনের দরজার ঠিক 9 মিটার পেছনে আছে, মানে এই ট্রেনের দরজা কতটা দূরত্বে আছে? 9 মিটার দূরত্বে আছে। তখন ট্রেনটি স্থির অবস্থা থেকে, মানে ট্রেনটা স্থির অবস্থা ছিল ইউজ ইকুয়াল টু 0, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করলো। কত ত্বরণ নিয়ে চলতে শুরু করলো? এ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করলো। লোকটি সঙ্গে সঙ্গে সমদ্রুতিতে ছুটে কোনো মতে ট্রেনে উঠতে সমর্থ হলো। তার মানে কি? লোকটি সমদ্রুতিতে দৌড়াচ্ছে, সমবেগে দৌড়াচ্ছে, প্ল্যাটফর্মে সোজা রাস্তাই হবে, সমবেগে দৌড়াচ্ছে। বলছে লোকটির দ্রুতি কত? ব্যাপারটাকে দেখো, এই লোকটাকে বলো পুলিশ, আর এই ট্রেনটাকে বলো চোর, তাই না? তো ব্যাপারটা কি কোথায় গিয়ে ঠেকলো? ঠিক আগের প্রবলেমে গিয়ে ঠেকলো। তা আগের প্রবলেমে পুলিশ চোরকে ধরা যেই কথা, এই ক্ষেত্রে যাত্রী ট্রেনে চড়া একই কথা। তারপর মিনিমাম কন্ডিশন কত হতে হবে? যাত্রীর মিনিমাম বেগ হতে হবে v ইজ ইকুয়াল টু রুট ওভার 2ad। মিনিমাম বেগ কত হতে হবে? v ইজ ইকুয়াল টু রুট ওভার 2ad। ওকে, তো v ইজ ইকুয়াল টু রুট ওভার 2ad যদি হয়, রুট ওভার 2a মানে কি? ত্বরণ, ত্বরণ হচ্ছে 2, d কি দূরত্ব কত ছিল? 9, তার মানে কত হবে? 2 গুণন 3 মানে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। মিনিমাম কত দ্রুতি হতে হবে সেই লোকের? 6 মিটার পার সেকেন্ড। তো আগেরটা থেকেই কিন্তু করা যায়। ঠিক আছে, বোঝা গেল? নেক্সটে যাই। নেক্সটে দেখো কি বলা আছে। একটি ট্রেন স্থির অবস্থা থেকে ত্বরণ নিয়ে, কি ত্বরণ নিয়ে ওটা না বলা নেই, হ্যাঁ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। স্থির অবস্থা থেকে আলফা ত্বরণ নিয়ে t1 সময় x দূরত্ব অতিক্রম করে, এরপর এরপর বিটা স্থির মন্দনে t2 সময়ে
ওয়াই দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, ব্যাপারটা কীরকম দেখো, ছবি আঁকলেই সব ক্লিয়ার হয়ে যাবে। এই পয়েন্ট থেকে ট্রেনটা কি করে যাত্রা শুরু করে। এই পয়েন্টে ওর বেগ কত ছিল, এর পয়েন্টে ওর বেগ ছিল কত 0। ওকে, কত ত্বরণ নিয়ে সে চলে, সে ত্বরণ নিয়ে চলে আলফা ত্বরণ নিয়ে চলে। কত সময় ধরে চলে, t1 সময় ধরে চলে। কতটা দূরত্ব সে অতিক্রম করে, x দূরত্ব অতিক্রম করে সে এই পয়েন্টে আসে। এই পয়েন্টে মনে করো কোনো একটা বেগ ছিল, সাপোজ ধরো বেগটা হচ্ছে কোনো একটা বেগ ছিল v। তারপরে এই পয়েন্ট থেকে কি করে, সে মন্দন হওয়া শুরু করে। তার কি কতটা মন্দন হওয়া শুরু করে, তার মন্দন হওয়া শুরু করে বিটা, সমমন্দন বিটা। কত সময় ধরে মন্দন হয়, t2 সময় ধরে। এবং তার ফলে সে y দূরত্ব গিয়ে আবার থেমে যায়। তাহলে এই পয়েন্টে বেগ কত হবে, এই পয়েন্টে বেগ হবে 0। তাহলে বলেছে x আর y এর মধ্যে রিলেশন, মানে এই রিলেশনগুলির মধ্যে কোনটি সঠিক হবে। ওকে, এই রিলেশনগুলির মধ্যে কোনটি সঠিক হবে। আমি পয়েন্টগুলোর নাম দিচ্ছি। এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। বিটা বিটার মতো হয়ে গেল, তাই না? বিটাকে বি এর মতো লেখো, হ্যাঁ বি, আর বিটাকে বিটার মতো লেখো বিটা। ওকে, তাহলে এ থেকে বি এর রাস্তায়, এ থেকে বি এর রাস্তায় আমি কি বলতে পারি, আমি বলতে পারি কি, আমি বলতে পারি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এই সমীকরণটা আমরা ব্যবহার করতে পারি। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এই সমীকরণটি আমি কি করতে পারি, ব্যবহার করতে পারি। তাহলে ব্যবহার যদি করি, ভি মানে কি অন্তিম বেগ, অন্তিম বেগ কত বি পয়েন্টে, আমি ধরেছি বি পয়েন্টে অন্তিম বেগ হচ্ছে কত ভি। প্রাথমিক বেগ কত ছিল 0, তারপর ত্বরণ কত আলফা, সময় কত t1। ওকে, সময় কত t1, ফাইন। তার মানে আমার ভি কত দাঁড়ালো, ভি দাঁড়ালো আলফা ইন্টু t1। ওকে, সিমিলারলি বি থেকে সি পয়েন্টে, বি থেকে সি পয়েন্টে আমি কি ইউজ করব, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এ টি ইউজ করব। কেন মাইনাস এটি ইউজ করলাম, কারণ বি থেকে সিতে কি হচ্ছে, বি থেকে সিতে হচ্ছে মন্দন, বি থেকে সিতে কি হচ্ছে, মন্দন হচ্ছে। তা মন্দন যদি হয় তাহলে বি থেকে সিতে অন্তিম বেগ কত, থেমে যাচ্ছে, অন্তিম বেগ মানে 0। প্রাথমিক বেগ কত, বি পয়েন্ট থেকে শুরু করেছে, তাহলে বি পয়েন্টে যেটা বেগ ছিল ভি, সেটাই হবে আমার প্রাথমিক বেগ, মাইনাস মন্দন কত বিটা ইন্টু t2। তার মানে ভি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, বিটা ইন্টু t2, হ্যাঁ কি না? তার মানে এটা যদি আমার 1 নম্বর সমীকরণ হয়, এটা যদি আমার 2 নম্বর সমীকরণ হয়, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি আলফা t1 ইজ ইকুয়াল টু বিটা t2, হ্যাঁ কি না? और बीटा बाई अल्फ़ा इज इक्वल टू t1 बाई t2, है कि ना, है कि ना? ওকে, বোঝা গেল, ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমার অপশান কি আসছে, আমার অপশান আসছে বি। এইটা একটা প্রবলেম যার দুটো অপশান হয়, যার কি আরেকটা উত্তরও আছে। কিরকম উত্তর আছে, তাহলে এ থেকে বিতে আমি যদি এই সমীকরণটা ব্যবহার করি, দেখো তো কি হবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a সমীকরণটা যদি ব্যবহার করি, তাহলে অন্তিম বেগ হচ্ছে কত, অন্তিম বেগ হচ্ছে ভি, তাহলে ভি স্কোয়ার খুব ভালো কথা, 0 স্কোয়ার প্লাস 2 আলফা ইন্টু এক্স, তাহলে ভি স্কোয়ার কত দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার দাঁড়াচ্ছে 2 আলফা এক্স। ওকে, বি থেকে সিতে যাই, বি থেকে সিতে ওই আবার এই ইকুয়েশনটা ইউজ করি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, কারণ মন্দন হচ্ছে। অন্তিম বেগ কত 0, 0 স্কোয়ার 0ই হবে। প্রাথমিক বেগ কত, বি পয়েন্টে যেটা বেগ ছিল সেটাই প্রাথমিক বেগ, বি পয়েন্টে বেগ হচ্ছে ভি, তো ভি স্কোয়ার মাইনাস 2 বিটা ইন্টু ওয়াই, তাহলে ভি স্কোয়ার কী দাঁড়াচ্ছে 2 বিটা ইন্টু ওয়াই। এটা মনে করো 3, এটা মনে করো 4, তাহলে 3 ও 4 থেকে কি করা যায়,
3 ও 4 থেকে কি বলা যায়, 3 ও 4 থেকে বলা যায় 2 alpha x is equal to 2 beta y or x by y is equal to beta by alpha, মানে ইকুয়ালি অপশান এও হয়, ইকুয়ালি অপশান এও হয়, অপশান বিও হয়। ঠিক আছে, বোঝা গেল? দারুণ একটা প্রবলেম ছিল। ফাইন, আচ্ছা নেক্সটে যাই। কি বলেছে, কোনো এক মুহূর্তে সরল রেখায় একই মন্দনে চলন্ত দুটি সদৃশ গাড়ির দ্রুতি ইউ এবং 4u ওই মুহূর্ত থেকে যথাক্রমিক যে দূরত্ব গিয়ে গাড়ি দুটি থেমে যাবে তাদের অনুপাত। যে দূরত্ব গিয়ে বলেছে গাড়ি দুটি কি করবে, গাড়ি দুটি থেমে যাবে। মনে করো এই প্রথম গাড়ি ছিল, ইউ বেগে ছিল, ঠিক আছে, ধরো সে S1 দূরত্ব গিয়ে সে কি করে, থেমে যায়, তার মন্দন ধরো এ। তাহলে আমি কি ইউজ করব, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as ইউজ করব। থেমে যায় মানে 0 অন্তিম বেগ, ইউ কত, ইউ স্কোয়ার মাইনাস 2a ইন্টু S1 বা S1 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a। বোঝা গেল? এবার দ্বিতীয় গাড়ির কথা ভাবো। দ্বিতীয় গাড়ি ও কি করে, ও শুরু করে 4u বেগ দিয়ে, ওর প্রাথমিক বেগ কত, 4u। ধরো সে S2 দূরত্ব যায়, কতটা দূরত্ব যায়, S2 দূরত্ব গিয়ে থেমে যায়। তাহলে এখানেও ইউজ করো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। ভি এর জায়গায় কত বসাও, 0, ইউ এর জায়গায় কত বসাও, 4u হোল স্কোয়ার মাইনাস 2। দেখো দুটো একই মন্দনে, তাই দু জায়গাতেই আমি এ ইউজ করছি, 2a ইন্টু S2। তাহলে S2 কত হচ্ছে, 16 ইউ স্কোয়ার বাই 2a। তাহলে দেয়ারফোর কি হচ্ছে, S1 বাই S2 যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2a ইন্টু 16 ইউ স্কোয়ার বাই 2a, তার মানে 1/16। কত হচ্ছে, 1/16, মানে S1 ইস টু S2 কত হচ্ছে, 1:16। কত হচ্ছে, 1:16। ঠিক আছে, বোঝা গেল? এখান থেকে আরেকটা জিনিসও বলা যায়। কি জিনিস বলা যায় জানো? এখান থেকে বলা যায় যে ইউ স্কোয়ার, আচ্ছা এটা আমি অন্য কালি দিয়ে করছি, এখান থেকে বলা যায় কি, দেখো এই যে ইউ স্কোয়ার কি দাঁড়ালো, 2a/S1 দাঁড়ালো না, তার মানে সমমন্দনে যদি থাকে, মন্দন যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে বলা যায় যে ইউ স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস। প্রাথমিক বেগ যত বেশি হবে তত দূর গিয়ে সে থামবে, বাস্তবের কথা। প্রাথমিক বেগ যতটা বেশি হবে ততটা দূর অতিক্রম করার পর সে থেমে যাবে। তার মানে S1 বাই S2 ইজ ইকুয়াল টু U1 স্কোয়ার বাই U2 স্কোয়ার। ঠিক আছে, আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিলাম। ফাইন, চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সটে হচ্ছে আমাদের কি, নেক্সটে হচ্ছে আমাদের উল্লম্ব গতি। উল্লম্ব গতি মানে আইদার বস্তু ওপরের দিকে উঠছে অর বস্তু নিচের দিকে নামছে। বস্তু যদি ওপরের দিকে ওঠে, যদি বস্তু ওপরের দিকে ওঠে, ওপরের দিকে যদি ওঠে, তাহলে সেটাকে বলা হয় কি, অভিকর্ষের বিপরীতে গতি। অভিকর্ষের বিপরীতে গতি। আর বস্তু যদি নিচের দিকে নামে, বস্তু যদি নিচের দিকে নামে, তাহলে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় অভিকর্ষের অভিমুখে, অভিকর্ষের অভিমুখে গতি। অভিকর্ষের অভিমুখে গতি, বোঝা গেল? তাহলে এই যে বস্তু ওপরে উঠছে বা বস্তু নিচে নামছে, সেই ক্ষেত্রে বস্তুর যে ত্বরণ থাকে, সেই ত্বরণটা কি হয়, অভিকর্ষজ ত্বরণের সমান হয়। বস্তুর যে ত্বরণ থাকে সেই ত্বরণটা কি হয়,
অভিকর্ষজ ত্বরণের সমান হয়। তার মানে যেটা আমি এ ব্যবহার করতাম সেটা এখন রিপ্লেস হয়ে কি হবে, রিপ্লেস হয়ে হবে জি। ওকে, যেটাকে আমি সরণ এস ব্যবহার করতাম উল্লম্ব গতিতে, সেটাকে রিপ্লেস করব কি দিয়ে, হাইট দিয়ে, উচ্চতা দিয়ে। কারণ এখন উচ্চতা, সরণ মানে কি এখন উচ্চতা, ভূমি থেকে কতটা উপরে, তাই না? তার মানে যেই সমীকরণটা ছিল ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, উল্লম্ব গতির ক্ষেত্রে সেই সমীকরণটা কী রূপ নিবে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এবার বলো তো এটা অভিকর্ষের বিপরীতে হলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, নাকি সেটা অভিকর্ষের দিকে হলে? দেখো অভিকর্ষের দিকে যখন হচ্ছে মানে বস্তু নিচের দিকে নামছে, ত্বরণও নিচের দিকেই তো কাজ করছে। আর ওপরের দিকে যখন যাচ্ছে বস্তু কি করছে, ওপরের দিকে উঠছে, ত্বরণ কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, হ্যাঁ কি না? তার মানে যখন বস্তু ওপরের দিকে ওঠে তখন কি হয়, মন্দন হয়, বস্তুর বেগ কমতে থাকে। আর বস্তু যখন নিচের দিকে নামে তখন হয় ত্বরণ, বস্তুর বেগ বাড়তে থাকে। তার মানে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি ত্বরণ হচ্ছে, ত্বরণ হওয়া মানে কি, ত্বরণ হওয়া মানে হচ্ছে অভিকর্ষের অভিমুখে আছে। যেটা আমার ছিল এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, সেই সমীকরণটা এখানে কি হবে, সেই সমীকরণটা হবে আমার এইচ, এসকে কী দ্বারা রিপ্লেস করব, এইচ ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। যেটা ছিল আমার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, সেটাকে আমরা রিপ্লেস করব কি দিয়ে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এবং এই প্রত্যেকটি কিন্তু অভিকর্ষের অভিমুখে, অভিকর্ষের বিপরীতে হলে জি এর জায়গায় মাইনাস জি হবে, অভিকর্ষের বিপরীতে হলে জি এর জায়গায় মাইনাস জি হবে। ওকে, বোঝা গেল, জি এর জায়গায় কি হবে, মাইনাস জি হবে। চলো এবার কিছু কেস করা যাক। কেস কি, প্রথম কেস হচ্ছে বস্তু দ্বারা আরোহিত সর্বোচ্চ উচ্চতা। মানে কি, মানে হচ্ছে একটা বস্তুকে যদি উল্লম্বভাবে ওপরের দিকে ছুঁড়ে দেই তাহলে সেই বস্তুটা সর্বোচ্চ কতটা উচ্চতা যাবে, কতটা উচ্চতা পর্যন্ত সে উঠতে পারে। তাহলে উল্লম্বভাবে ছুঁড়ে দিচ্ছি মানে একটা বেগ দিয়ে ছুঁড়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমার প্রাথমিক বেগ ইউ। ঠিক আছে, ছুঁড়ে দিলাম, বস্তু মনে করো এত দূর উঠলো, এই পয়েন্ট পর্যন্ত উঠলো। তাহলে ভূমি থেকে এই পয়েন্টের, যেখান থেকে ছুড়লাম সেই পয়েন্টের উচ্চতা হচ্ছে এইচ, এটাই তো সর্বোচ্চ উচ্চতা। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বস্তু থেমে যাবে, থেমে গেলেই তো অভিকর্ষের জন্য বস্তুটা কি করবে, আবার নিচের দিকে পড়া শুরু করবে। তাহলে থেমে যাওয়া মানে সর্বোচ্চ উচ্চতায় তার বেগ কত হবে, তার বেগ হবে কত, 0, বস্তু থেমে যাচ্ছে সর্বোচ্চ উচ্চতায়। তাহলে আমরা যদি এখানে ইউজ করি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g ইন্টু ক্যাপিটাল এইচ। তাহলে ক্যাপিটাল এইচ কত দাঁড়াবে, ইউ স্কোয়ার বাই 2g। তাহলে সর্বোচ্চ কতটা উচ্চতা সেই বস্তু আরোহণ করবে, সে কতটা উচ্চতা সে উঠবে, ইউ স্কোয়ার বাই 2g। ওকে, বোঝা গেল? ঠিক আছে, তারপরে আমরা চলো বের করি উত্থানকাল মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটা সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে
বস্তুর কতটা সময় লাগবে সেটাকে বলা হয় উত্থানকাল বা টাইম অফ অ্যাসেন্ট, টাইম অফ অ্যাসেন্ট, এবং নামার সময়কে বলা হয় টাইম অফ ডিসেন্ট। তো সেম ব্যাপার, এখান থেকে ছুড়লাম, এই পয়েন্ট থেকে ছুড়লাম, এই হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতায় উঠলো, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে 0, প্রাথমিক বেগ ছিল u, তাই না? তাহলে আমরা ইউজ করি কি v ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, হ্যাঁ কি না? তার মানে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত 0, ইউ মাইনাস জি ইন্টু টি, বা টি কত হচ্ছে ইউ বাই জি, টি কত হচ্ছে ইউ বাই জি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে ইউ বাই জি। এবার দেখো উঠতে যত সময় লাগবে নামতেও ততখানি সময় লাগবে, তার মানে যেটা পতনকাল, যেটা হচ্ছে পতনকাল, সেটাও কি হবে, সেটাও হবে ইউ বাই জি এর সমানই হবে। ওকে, উত্থানকাল যতখানি হবে পতনকালও ততখানি হবে। সুতরাং মোট কত সময় লাগছে, মোট কত সময় লাগছে উঠতে এবং নামতে, মোট কতখানি সময় লাগছে 2u বাই জি, টি প্লাস টি করলে কি হবে 2u বাই জি হবে, হ্যাঁ কি না? বোঝা গেল? ওকে ফাইন, চলো তাহলে নেক্সটে যাওয়া যাক। নেক্সট প্রবলেম, এই হচ্ছে আমার উল্লম্ব গতির যাবতীয় যা দরকার আমি বলে দিলাম। এবার উল্লম্ব গতি থেকে চলো প্রবলেম সলভ করি। ওকে, উল্লম্ব গতি থেকে আমরা প্রবলেম সলভ করি, ঠিক আছে? কি বলা আছে, একটি বস্তুকে একটি মিনারের চূড়া থেকে ছেড়ে দেওয়া হলে এটি গতির শেষ 2 সেকেন্ডে 40 মিটার অতিক্রম করে, মিনারটির উচ্চতা কত হবে? ধরো এটা হচ্ছে আমার ভূমি, এখান থেকে বস্তুটিকে ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়া হয় মানে প্রথমে বস্তু কিসে ছিল, প্রাথমিক বেগ ছিল 0, ঠিক আছে? তাহলে এটা যদি ফেলে দেই, এই টোটাল হাইটটা কত, টোটাল হাইটটা হচ্ছে h। ওকে, বলেছে এটি গতির শেষ 2 সেকেন্ডে 40 মিটার অতিক্রম করে, তার মানে ধরো গতির শেষ 2 সেকেন্ডে মানে ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে হাইটটা আছে, ডিস্টেন্সটা আছে 40 মিটার, এবং এই পয়েন্ট থেকে ভূমিতে আসতে কত সময় লাগে, লাস্ট 2 সেকেন্ড সময় লাগে। তো টোটাল মিনারের হাইট কত, টোটাল মিনারের হাইট হচ্ছে h, টোটাল মিনারটা কভার করতে মানে একদম যেখান থেকে ছুড়লাম সেখান থেকে শুরু করলে ভূমিতে আসতে তার সময় লাগে কত টি, ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে সমগ্র মিনারটির জন্য আমি কি লিখতে পারি, h ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার লিখতে পারি, পারি কি পারি না? ইউটি পার্টটা 0 হয়ে যাবে কারণ প্রাথমিক বেগ 0, ইন্টু হাফ অফ জি ইন্টু টি স্কোয়ার। ওকে, তারপরে যদি আমি বলি যে এই জায়গা থেকে এই জায়গা যেখান থেকে ছুড়লাম আর তার থেকে এই পয়েন্ট পর্যন্ত হাইটটা কত, হাইটটা হবে h মাইনাস 40, এবং এইটুক যেতে তার সময় কত লাগে t মাইনাস 2। বলো বুঝতে পারলে কি না? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি বলতে পারি, কারণ আমার তো h বের করতে হবে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি যে h মাইনাস 40, এটা হচ্ছে h ইজ ইকুয়াল টু হাফ অফ জিটি স্কোয়ার, হাফ অন টু জি ইন্টু টি মাইনাস 2 হোল স্কোয়ার। বলো বুঝতে পারলে কি না? আচ্ছা, তাহলে এবার ভ্যালুগুলো বসাই, হাফ অফ জি টি স্কোয়ার, এইচের ভ্যালু বসিয়ে দিলাম, হ্যাঁ, মাইনাস 40 ইজ ইকুয়াল টু হাফ অফ জি টি স্কোয়ার মাইনাস 40 প্লাস 4, और half of gt square minus 40 is equal to half of gt square minus 2gt, ঠিক আছে? 2gt, আমার কি দরকার, আমার দরকার হচ্ছে হ্যাঁ 2gt
প্লাস 2g ওকে ফাইন। হাফ অফ জিটি স্কোয়ার কেটে গেল, ঠিক আছে। কেটে যাওয়ার পরে কি আসছে, -40 ইজ ইকুয়াল টু -2 ইন্টু জি এর ভ্যালু ধরো 10 ইন্টু টি প্লাস 2 ইন্টু 10, তার মানে কি দাঁড়াচ্ছে, -40 ইজ ইকুয়াল টু -20t প্লাস 20, তার মানে দাঁড়াচ্ছে -20t ইজ ইকুয়াল টু -60, তার মানে টি কত দাঁড়াচ্ছে, 3 সেকেন্ড। টি কত দাঁড়াচ্ছে, 3 সেকেন্ড। আমার দরকার কি, আমার দরকার হচ্ছে মিনারের উচ্চতা। তো এটা যদি 1 নং সমীকরণ হয় তাহলে 1 থেকে কি পাওয়া যাবে, 1 থেকে পাওয়া যাবে h ইজ ইকুয়াল টু হাফ অফ 10 ইন্টু 3 স্কোয়ার মানে 5 ইন্টু 9 মানে হচ্ছে 45 মিটার। মানে কত, মানে হচ্ছে 45 মিটার। বলে বুঝতে পারলে কি না, কত হচ্ছে 45 মিটার। বোঝা গেল। এটাকে অন্য প্রসেসেও করা যেতে পারে, তোমরা যদি ভাবো অন্য কোনো প্রসেসও তোমরা বের করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমার মাথায় যেটা আসলো সেই অনুযায়ী আমি এটা তোমাদের করে দিলাম। কারণ এই যে একমাত্রিক গতির প্রবলেমগুলো হয় এগুলো বিভিন্ন প্রসেসে করা যেতেই পারে, তো যখন যেটা মাথায় আসে আর কি, ঠিক আছে। তো নেক্সটে যাওয়া যাক। নেক্সটে কি বলেছে, এক টুকরো পাথর অবাধে পতনশীল, পতনের শেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পতনের প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমান। কতক্ষণ পাথর খণ্ডটি বায়ুতে ছিল। ধরো এটা হচ্ছে আমার ভূমি, এই জায়গা থেকে পাথর পড়া শুরু করে, ওকে। এই জায়গা থেকে পাথর পড়া শুরু করলো, তো পাথর পড়া যদি শুরু করে তাহলে এই টোটালটা নামতে তার সময় কত লাগে, তার সময় লাগে টি। টোটালটা নামতে তার কত সময় লাগে, যেখান থেকে পড়ছে সেখান থেকে ভূমিতে পড়তে সময় লাগে টি, ঠিক আছে। বলছে পতনের শেষ 1 সেকেন্ডে, তার মানে ধরো এইটুকের ব্যবধান হচ্ছে কি 1 সেকেন্ড। 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে কিভাবে বের করব। 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে আমরা সেটা কিভাবে বের করব, কি করে বের করব, হ্যাঁ বের করার বুদ্ধি আছে। কি, টোটাল কতটা হাইট কভার করে, h ইজ ইকুয়াল টু হাফ অফ জি টি স্কোয়ার, ওকে। টোটাল কতটা হাইট কভার করছে, h ইজ ইকুয়াল টু হাফ অফ জি টি স্কোয়ার, এইটা হচ্ছে h, ওকে। বোঝা গেল। আর h প্রাইম হচ্ছে এটা, ঠিক 1 সেকেন্ড আগ পর্যন্ত, ঠিক 1 সেকেন্ড আগ পর্যন্ত, ঠিক আছে। পড়ার 1 সেকেন্ড আগ পর্যন্ত কতটা দূরত্ব অতিক্রম করবে, h প্রাইম ইজ ইকুয়াল টু হাফ অফ জি ইন্টু টি মাইনাস 1 হোল স্কোয়ার। বলো হ্যাঁ কি না। পড়ার 1 সেকেন্ড আগ পর্যন্ত মানে কতখানি সময় গেল, টি মাইনাস 1 সেকেন্ড গেল। তাহলে কি বলতে পারি আমরা, আমরা বলতে পারি পতনের শেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ওকে। কি বলবো, h মাইনাস h প্রাইম কত, হাফ অফ জি টি স্কোয়ার মাইনাস হাফ অফ জি টি মাইনাস 1 স্কোয়ার। সো হাফ অফ জি টি স্কোয়ার মাইনাস হাফ অফ জি, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারে ভাঙো, টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1, তাহলে হাফ অফ জি টি স্কোয়ার মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার প্লাস জি টি মাইনাস হাফ অফ জি, নাকি এটা কেটে গেল, তাহলে কত দাঁড়াচ্ছে, জি টি মাইনাস হাফ অফ জি মানে হচ্ছে 10t মাইনাস 5। তখন জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে 10t মাইনাস 10/2 মানে হচ্ছে 5। এটা কি শেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আবার কি প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাই না। পতনের প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সো পতনের প্রথম 3 সেকেন্ডে
অতিক্রান্ত দূরত্ব কি সিম্পলি কি হবে, সিম্পলি হবে 1 মিনিট, এইচ ডাবল প্রাইম বলছি ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, ইউটি পার্ট 0 হয়ে যাবে, প্রাথমিক বেগ 0, হাফ অফ জি এর জায়গায় বসাবো 10, টি এর জায়গায় বসাবো কত 3, বলো হ্যাঁ কি না? ওকে, বোঝা গেল? সো এটা যদি বোঝা যায় হাফ অফ জিটি স্কোয়ার মানে হচ্ছে কত 10, এদিকে হচ্ছে 5 গুণন 9 মানে হচ্ছে 45। তা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি বলেছে, পতনের শেষ 1 সেকেন্ডে যতটা যাবে আর পতনের প্রথম 3 সেকেন্ডে যতটা যাবে এরা সমান, তার মানে এইচ মাইনাস এইচ প্রাইম ইজ ইকুয়াল টু কি এইচ ডাবল প্রাইম, তার মানে 10t মাইনাস 5 ইজ ইকুয়াল টু কি 45, তাহলে 10t দাঁড়াবে কত 50, তাহলে t কত দাঁড়াবে 5 সেকেন্ড, t কত দাঁড়াচ্ছে, t দাঁড়াচ্ছে 5 সেকেন্ড, ক্লিয়ার? t কত দাঁড়াবে, t দাঁড়াবে 5 সেকেন্ড, ফাইন। অঙ্কগুলো একটু করতে হবে, একটু প্র্যাকটিস করলেই কি হবে ভালো লাগবে, কিন্তু অঙ্কগুলো সত্যিই খুবই ইন্টারেস্টিং, সো ভাবতে হবে প্রথমে। ওকে, তোমরা যেহেতু ভিডিও দেখবে, রেকর্ডেড ভিডিওটা দেখছো, সুতরাং সলভ করার আগে না একবার ভাববে, কিছুটা সময় নিজের মাথাটাকে খাটাবে, তাহলে দেখবে হয়ে যাচ্ছে। নাও যদি হয় তাও ক্ষতি নেই, তাহলে কি হবে ব্যাপারটা, তোমার ভাবার বা প্রায় কী বলবো চিন্তা করার যে ক্যাপাবিলিটি সেটা বাড়বে। ওকে, চলো নেক্সটে যাওয়া যাক। ওকে, এটাই হয়তো আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকের। কি বলেছে, অভিকর্ষীয় তলে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পতনকালে, তার স্থির অবস্থা ছিল মানে ইউ কত ছিল, ইউ ছিল 0, মুক্তভাবে পতন হচ্ছে, এইচ দূরত্ব অতিক্রম করার পর ভি গতিবেগ লাভ করে। মনে করো এই হচ্ছে এইচ দূরত্ব, সে নামলো, নামার পরে সে ভি গতিবেগ লাভ করলো। বলছে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে 2v বেগ লাভ করবে। মনে করো আরও বস্তুটি এক্স দূরত্ব অতিক্রম করার পরে 2v বেগ অতিক্রম কি করবে, লাভ করবে। এইচ দূরত্ব অতিক্রম করার পর আরও যদি এইচ দূরত্ব অতিক্রম করার পরে আরও যদি এক্স দূরত্ব অতিক্রম করে তাহলে বেগ কত হবে 2v। তাহলে প্রথম ক্ষেত্রে ভি গতিবেগ লাভ করার ক্ষেত্রে ভি গতিবেগ লাভ করার ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh ইউজ করতে পারি। তাহলে ভি স্কোয়ার কত হচ্ছে, ভি স্কোয়ার হচ্ছে ভি স্কোয়ার, ইউ কত হবে, ইউ হবে 0, 0 স্কোয়ার প্লাস 2g ইন্টু এইচ, তাহলে ভি স্কোয়ার কত হচ্ছে অনলি 2gh। ওকে, আবার 2v বেগ লাভ করার ক্ষেত্রে 2v গতিবেগ লাভ করার ক্ষেত্রে 2v গতিবেগ লাভ করার ক্ষেত্রে আমরা সেম লিখবো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে 2vর জায়গায় কত লিখবো, 2vর জায়গায় লিখবো ভি এর জায়গায় কত লিখবো, অন্তিম বেগের জায়গায় লিখবো 2v তার স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রাথমিক বেগ কত, যেখান থেকে শুরু হয়েছিল সেটাই কিন্তু প্রাথমিক বেগ ধরতে হবে, ঠিক আছে? তাহলে সেটাকে কি বলবো আমরা, 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি, আর দূরত্ব কত, তারা দূরত্ব কতখানি কমপ্লিট করলো, এইচ প্লাস এক্স, হ্যাঁ কি না? তার মানে কি দাঁড়াচ্ছে 4v স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh প্লাস 2gx। এটা বোকার মতো করলাম, 2gটাকে ফালতু ভাঙলাম, এরকমই থাক। ওকে, আচ্ছা দেখো 4 ইন্টু ভি স্কোয়ারের জায়গায় কি লিখবো, 2gh ইজ ইকুয়াল টু 2gh প্লাস এক্স, 2g কেটে যায়, হ্যাঁ কি না? 2g কেটে যায়, তাহলে 4h ইজ ইকুয়াল টু h প্লাস এক্স, হ্যাঁ কি না? এক্স ইজ ইকুয়াল টু কী দাঁড়ায়,
এক্স ইজ ইকুয়াল টু দাঁড়ায় 3h। এক্স ইজ ইকুয়াল টু কী দাঁড়ায় 3h। আমাকে কি বলছে, বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে গতিবেগ 2v হবে। কত দূরত্ব অতিক্রম করলে মানে একদম প্রথমের বিন্দু থেকে ইউ ইজ ইকুয়াল টু 0 যেই বিন্দুতে ছিল সেই বিন্দু থেকে কিন্তু হিসাব করতে হবে। তাহলে মোট দূরত্ব কত হচ্ছে, h প্লাস এক্স মানে h প্লাস 3h, h প্লাস এক্স মানে হচ্ছে h প্লাস 3h মানে হচ্ছে 4h। এটাই হবে আমার অ্যান্সার। এটাই কি হবে, এটাই হবে আমার অ্যান্সার। ওকে, তো আশা করি আজকে ক্লাসের যে টপিকগুলো আমি ডিসকাস করলাম সবই তোমরা বুঝতে পেরেছো। ওকে, যাই হোক, এর পরের যে ক্লাসটা হবে সেই পরের ক্লাসে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব, তারপরে আমরা প্রবলেম করব। ঠিক আছে, তো প্লেলিস্ট দেওয়া থাকবে ডেসক্রিপশানে, আগের চ্যাপ্টারেরও প্লেলিস্ট দেওয়া থাকবে, এই চ্যাপ্টারও দেওয়া থাকবে, সো দেখে নিও। ওকে, সো থ্যাংক ইউ, সাইনিং অফ।